আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, যেমন পূর্বের নবীগণ তার উম্মতদেরকে সতর্ক করেছিলেন। তিনি দাজ্জালের পরিচয় তার উম্মতের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন, যেন আমরা দাজ্জালকে চিনতে পারি এবং তার মোকাবেলা করতে পারি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের বর্তমান অবস্থান সম্পর্কেও আমাদেরকে অবহিত করেছেন। সহিহ মুসলিমে বর্ণিত ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিসে তা স্পষ্ট হয়ে ওঠে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন আহ্বানকারী সালাতের জন্য আহ্বান করল। এটা শুনে আমি মসজিদে গেলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সালাত আদায় করলাম। সম্প্রদায়ের পেছনে যে কাতারে মহিলাগণ ছিলেন, আমি সেই কাতারেই ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করে হাস্যজ্জ্বল অবস্থায় মিম্বরে বসে গেলেন। অতঃপর বললেন, প্রত্যেকেই তোমরা আপন আপন স্থানে বসে যাও। তারপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কি জন্য তোমাদেরকে সমবেত করেছি? সাহাবায়ে কেরাম বললেন, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলার শপথ, আমি তোমাদেরকে কোনো আশা বা ভয় ভীতির জন্য জমায়েত করিনি। তবে আমি তোমাদেরকে কেবল এই জন্য জমায়েত করেছি যে তামিম আদ-দারি প্রথমে খ্রিস্টান ছিল। সে আমার কাছে এসে বায়াত গ্রহণ করেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সে আমার নিকট এমন একটি কাহিনীর বর্ণনা করেছে যা দ্বারা আমার সেই বর্ণনার সত্যায়ন হয়ে যায়, যা আমি দাজ্জালের ব্যাপারে তোমাদের নিকট বর্ণনা করেছিলাম।